ব্রকলি আর ডিম দিয়ে একবার এইভাবে রান্না করে দেখো, দেখবে সবাই আঙুল চেটে খাবে। তো কিভাবে রান্না করবে তার জন্য আমার মূল রেসিপিতে যেতে হবে, গিয়ে তোমাদেরকে দেখতে হবে আমি কিভাবে রান্নাটা করেছি। চলো তাহলে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিও আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আর এখন শীতকাল মানে বিভিন্ন ধরনের ফুলকপি পাওয়া যাচ্ছে। এটাকে গ্রাম বাংলায় আমরা সবুজ ফুলকপি বলি, কিন্তু একে ব্রকলি বলে। তো আজকে এই ব্রকলি দিয়ে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিম আর ব্রকলি দিয়ে রান্নাটা করব। তো কিভাবে রান্নাটা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো বলবো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হও, যাতে যে কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে রেসিপিটা আমি আগে শুরু করি। প্রথমে ব্রকলিটাকে আমি কেটে নিচ্ছি, কেটে আলাদা করে নিলাম। আমি ব্রকলিগুলোকে এরকম ফ্রেশ করে কেটে নেব, আর এতটা করে ডান্ডা নেবো না, একটু কেটে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। এইভাবে কেটে নিচ্ছি। আর এই ব্রকলিটা আমি একেবারে নতুন ধরনের রান্না করব। যেহেতু সবুজ ফুলকপি, এর একটা সবুজ টাইপের গন্ধ আসে, তো গন্ধটা লাগবে না। তো কিভাবে রান্নাটা করলে লাগবে না সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা দেখো, দেখলে তোমরাও এটা যদি এই টিপসটা ফলো করো তোমাদেরও আর সবুজ গন্ধ লাগবে না। তো প্রথমে আমি এগুলোকে সব কেটে নিচ্ছি। তো সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো, যেগুলো একটু মোটা মোটা কোষা ছিল সেগুলোকে দু অর্ধেক করে নিয়েছি। আর আমার পুরো ব্রকলিটাই কাটা হয়ে গেছে। এবার পরের স্টেপটা করব। চলো তাহলে। আমি একটা ডেকচি বসিয়ে জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ডিম দিয়ে ব্রকলিটা রান্না করব, তো তাই আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ধুয়ে জলের মধ্যে দিচ্ছি। ডিমগুলো সব ধুয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর ফেটে না যায়, এই জন্য। তারপর একটা ঝাঁঝরি দিয়ে দিলাম। এগুলো যে কেটেছি, এটা কেটে লবণ জলেটা আমি জাকিয়ে রেখেছি। ভেতরে যদি পোকা থাকে তো বেরিয়ে যাবে। তোমার এই ব্রকলিগুলো সব ধুয়ে ফ্রেশ করে নেব। আর এই যে ভেতরে ডিম দিয়েছি, তারপরে ঝাঁঝরিটা দিলাম, দিয়ে এই ঝাঁঝরির উপরে ব্রকলিগুলোকে সাজিয়ে দেবো। এইভাবে আমি ব্রকলিটা একটু সেদ্ধ করে নেব হালকা করে। এইভাবে সেদ্ধ করলে ব্রকলিটা সুন্দর থাকবে আর এর সবুজ গন্ধটাও ছাড়বে না। তো তাই আমি এইভাবে সেদ্ধ করছি, তোমরাও এইভাবে টিপসটা ফলো করতে পারো। আমি এর সাথে আলু দেব। তো 4টে আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। আমি চৌকো শেপে সব আলুগুলোকেই কেটে নেব। আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি জলে তুলে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই অবস্থা আমি ফুলকপিটা নামিয়ে নেব। ডিমটা এখন একটু বাকি আছে, তো তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ডিমটা সেদ্ধ হোক, সেদ্ধ হলে নামিয়ে নেব। ডিমটা আমি নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবার এই ভাপ বুলানো ব্রকলিগুলো এবার লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে ভেজে তুলে নেব। তোমার ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি।
এবার ওই তেলে আলু দিয়ে দিচ্ছি, আলুটাকেও ভেজে তুলে নেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। তো আমার সব ডিমগুলোই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলে সামান্য চিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা গোটা তেজপাতাকে 2 অর্ধেক করে দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, দারুচিনি, লং, এলাচ দিয়ে দিলাম। হয়ে গেছে, চিনিটাও পেকে উঠেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম সেজন্য। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এক চামচ তেতো করা রসুন দিয়ে দিলাম, দিয়ে রসুনটাকেও লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এটাকেও ভেজে নেব। এবার ধনে, জিরে, লঙ্কা, হলুদ সব একসাথে জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি। 1 চামচ করে সব দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, সামান্য লবণ দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আলুটা আগে দিচ্ছি, কারণ ব্রকলি তো আগেই আমি ভাপে সেদ্ধ করে রেখেছি, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তো ব্রকলিটা আমি পরে দেব, তো আগে আলুটা মশলার সঙ্গে কষিয়ে একটু সেদ্ধ করে নেব। মশলার সঙ্গে আলুটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এই অবস্থায় আমি এবার জল দিয়ে দেব। তোমরা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবে সেই পরিমাণে জল দেবে। আমি অল্প পরিমাণে জল দিলাম, কারণ হালকা হালকা আমার গ্রেভি থাকবে, তো তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এখন কোনো আর লবণ দেবো না, কারণ অনেকবার লবণ দিয়েছি, তো তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর চেক করে লবণ দেব। এবার ঢাকনা খুলে দিলাম, আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আলুটা প্রায় সেদ্ধ হয়েছে, এই অবস্থা আমি এই লেড়ে রাখা ব্রকলিটা দিয়ে দিলাম, আর এই ভেজে রাখা ডিমটাও এর সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো যে সামান্য পরিমাণে কপিটা সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আরেকটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে দিলাম, খুলে দিয়ে দেখবো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার উপর দিকে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে, কারণ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ডিমটাও সুন্দরভাবে সেদ্ধ। এইভাবে ব্রকলি রান্না করলে মানে দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও সত্যি খুবই অসাধারণ হয়। অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। চলো এবার তাহলে এটা আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেই। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার সব ভিডিওগুলো তোমরা দেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।